আজকে আমরা এবিটি এর পেজ নম্বর 120 পেজের কোশ্চেন অ্যান্সারগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে কুঞ্চিকল জলপ্রপাতটি সেটি কোন নদীর উপরে রয়েছে? কাবেরী নদী, নাকি নর্মদা নদী, নাকি ভারাহি নদী, নাকি গোদাবরী নদী? আচ্ছা, আমাদের কুঞ্চিকল যে নদীটা রয়েছে ওটা সাধারণত রয়েছে ভরাহি নদীর উপরে। ঠিক আছে, এবার প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আছে যে ভারাহি নদীর উপরে কোন জলপ্রপাত রয়েছে? কুঞ্চিকল জলপ্রপাত। পরের প্রশ্ন, একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে? নক্ষত্র, নাকি একলে, নাকি দ্রাস, নাকি আর্কবালিয়াড়ি? তো একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যেটা সৃষ্টি করে সেটি হলো কি একলে। নেক্সট, পরের প্রশ্ন, ইনসুলেশন তাপের প্রভাবে সবচেয়ে বেশি পড়ে, অর্থাৎ ইনসুলেশনের সময় তাপমাত্রা সব থেকে বেশি পড়ে কোথায়? উপক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, নাকি মধ্য অক্ষাংশ অঞ্চলে? এটা হবে কি ক্রান্তীয় অঞ্চলে। নেক্সট আমাদের যেটা বলা হয়েছে যে ফ্রান্সের যে রোন নদী যেটা রয়েছে সেই রোন নদীর উপত্যকায় প্রবাহিত একটি কি বলা হয়েছে? ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত একটি শীতল বায়ু কি কি হবে? অপশন আছে বোরা, হারমাটান, চিনুক, মিস্ট্রাল। ঠিক আছে, এতে মিস্ট্রাল এবং বোরা দুটো হচ্ছে শীতল বায়ু এবং এর মধ্যে যেটা রোন নদীর উপত্যকা অর্থাৎ এই বোরা এবং মিস্ট্রাল এই দুটোই হচ্ছে শীতল বায়ু আর চিনুক আর হারমাটান হচ্ছে উষ্ণ বায়ু। এবার এখানে যেহেতু আমাদেরকে শীতল বায়ু সম্পর্কে বলা হয়েছে তো এখানে আমাদের শীতল বায়ু তাহলে বোরা বা মিস্ট্রালের মধ্যে যেখানে একটা হবে। বোরাটা যেটা দেখতে পাওয়া যায় তোমাদের আল্পস পর্বত অঞ্চলে আর মিস্ট্রালটা দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগরের হচ্ছে মিস্ট্রাল দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগরের তীরে রোন নদীর উপত্যকায় হচ্ছে আমাদের মিস্ট্রাল শীতল বায়ু প্রবাহিত হয়। পরের প্রশ্ন বলেছে মোজাম্বিক এবং মাদাগাস্কার স্রোতের মিলিত প্রভাব হচ্ছে কি আগুলাস। এই প্রশ্নটা প্রায় 2 থেকে 3 বার রিপিট হলো এই কয়েকটা পেজের মধ্যে। নেক্সট প্রশ্ন বলেছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, নাকি এক্সোস্ফিয়ার? উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় হচ্ছে কি মেসোস্ফিয়ারে। পরের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন যে গ্যাস সেই গ্যাসটির নাম কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন? হবে কি মিথেন। আমাদের ল্যান্ডফিল থেকে যে গ্যাসটা উৎপন্ন সেটা হচ্ছে কি মিথেন। এটাকে জ্বালানির কাজেও ব্যবহার করা হয়। নেক্সট বলা আছে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি কেটু, মাউন্ট এভারেস্ট, সান্দাকফু, নাকি কাঞ্চনজঙ্ঘা? তবে কি কেটু। নেক্সট, ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হবে কি আমাদের লবণাক্ত জলের হ্রদ হবে প্যাংগং। লবণাক্ত জলের হ্রদ হবে কি প্যাংগং। ভারতের উত্তরতম স্থানটি অর্থাৎ ভারতের একেবারে উত্তর দিকে যে স্থানটি সেটা হচ্ছে কি কিবিথু, ইন্দিরা পয়েন্ট, কার্গিল, নাকি ইন্দিরা কল? হবে কি ইন্দিরা কল। আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম, কিবিথু হচ্ছে পূর্বের, পশ্চিমে রয়েছে কি গুহার মতি। পরের প্রশ্ন বলা আছে যে নদীর উপরে হীরাকুঁদ বাঁধটি যেটা রয়েছে উড়িষ্যার কাছে রয়েছে কোন নদীর উপরে? এটি রয়েছে দামোদর নদীর মহানদীর উপরে। হীরাকুঁদ বাঁধটি রয়েছে কোন নদীর উপরে? মহানদীর উপরে। দামোদরের উপরে রয়েছে হচ্ছে কি ডিভিসি। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর হচ্ছে পশ্চিম দিকে আমাদের রয়েছে কে? কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম, নাকি মুম্বাই? বা কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম তিনটে রয়েছে পূর্ব দিকে, মুম্বাই একমাত্র রয়েছে কোন দিকে? পশ্চিম দিকে। 13 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বাজরার অপর নাম কি? দক্ষিণ ভারত আমাদের যেটা রয়েছে সেই দক্ষিণ ভারতের দিকে যে বাজরা রয়েছে সেই বাজরার অপর নাম কি? মারুয়া, না চোলাম, জোনার, নাকি কুম্বু? হবে কি দক্ষিণ ভারতে বাজরাকে কুম্বু বলা হয়। ঠিক আছে, মারুয়া হচ্ছে রাগির অপর নাম। মারুয়াটা হচ্ছে কার অপর নাম? এই মারুয়াটা হচ্ছে রাগির অপর নাম হচ্ছে কি মারুয়া। পরের প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হচ্ছে কি স্পট, ল্যান্ডসেট, আইআরএস, নাকি স্টেশন? এটা হবে কি আইআরএস। এর উত্তরটা হবে কি আইআরএস। এই ছিল আমাদের বেছে নিয়ে অর্থাৎ এমসিকিউর প্রশ্ন উত্তর। চলে আমাদের শুদ্ধের মধ্যে আমাদের প্রথমে যেটা বলা হয়েছে ভাগীরথী এবং অলকানন্দা এই দুটো নদী কোথায় মিলিত হয়েছে একে অপরের সঙ্গে? না ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। তার মানে আমাদের এখানে প্রথমে যেটা রয়েছে এটা অবশ্যই কি হবে
ঠিক হবে। প্রথম যেটা রয়েছে ওটা হবে কি আমাদের ঠিক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয় না, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কখন হয় বৃষ্টিপাতটা? শীতকালে। এর একটা বৈশিষ্ট্য প্রধান। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক হয় না, কোথায় হয়? ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলে জলের লবণতা সব থেকে বেশি হয়ে থাকে। নেক্সট, ভারত জল দূষণের প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অবশ্যই। ভারতের 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এটাও ঠিক। মুম্বাই ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ মানে হলো সংরক্ষিত বনভূমি, কখনোই নয়। আরএফ মানে হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ ফ্রেকশন, যেটাকে আমরা স্কেল হিসেবে বলে থাকি। আর যখনই সংরক্ষিত বনভূমি হবে তখন সেটা হবে কি প্রোটেক্টেড ফরেস্ট। প্রোটেক্টেড ফরেস্ট। এই ছিল আমাদের শুদ্ধ। চলে যাবো আমাদের এরপরে শূন্য স্থানে। প্রথম যেটা বলা আছে, দ্য ল্যান্ড অফ ফিজার্ড কাকে বলে থেকে? নরওয়েকে। আর ফিয়ারডের দেশ বলা থেকে সুইডেনকে। শীতকালে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি করে কি কুয়াশা। কি তৈরি করে? কুয়াশা। মৌসুমী স্রোত দেশ মহাসাগরে দেখতে পাওয়া যায়, অবশ্যই ভারত মহাসাগরে থেকে দেখতে পাওয়া যাবে। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে কি বলে থাকে? অ্যারোসল। 5 নম্বর প্রশ্ন বলেছে কি বরদৌলি ছিলা দেশ ঋতুতে দেখতে পাওয়া যায়, আসলে বরদৌলি ছিলা গ্রীষ্ম ঋতুতে। স্থানীয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে এটি পরিচিত। আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক। আলোক তরঙ্গ দৈর্ঘ্য যেটা রয়েছে সেই আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপক একক হচ্ছে কি মাইক্রন। আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি মাইক্রন। পরের প্রশ্ন, দেশ রাজ্যে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত? ছত্তিশগড়। জি। চলে যাবো আমাদের এক কথায় প্রশ্ন, শিব বালিয়াড়ি। বারখান বালিয়াড়ি আর শিব বালিয়াড়ি ছিল। এই বারখান বালিয়াড়ি এবং শিব বালিয়াড়ির নামকরণ কে করেছেন? নামকরণ করেছেন কে? রালফ আলগার। রয়াকা ল ফ আলগার। পরের প্রশ্ন বলেছে প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণপাত আর প্রতীপ ঘূর্ণপাত দুটোই ছিল। তো এখানে প্রশ্নটা যেটা বলা হয়েছে, এই যে প্রতীপ ঘূর্ণপাত যেটা রয়েছে সেই প্রতীপ ঘূর্ণপাতটির নামকরণ কে করেছেন? তাই তো প্রশ্ন বলেছে কি প্রতীপ ঘূর্ণপাত কথাটি প্রথম কে ব্যবহার করেন বা প্রচলন করেন? এটা হবে কে? ইনি হবেন ফ্রান্সিস গল্টন। ফ্রান্সিস গল্টন হচ্ছেন প্রথম প্রতীপ ঘূর্ণপাত ব্যবহার করেন। নেক্সট বলেছে কি ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে? অবশ্যই তাপমাত্রা বেশি হলে বহিঃস্রোত হবে। ফ্লাই অ্যাশ শিল্পাঞ্চলে নির্গত যে ছাইগুলো থাকে সেটা হবে। ভারতের একমাত্র রাষ্ট্রীয় বিমান সংস্থা হচ্ছে কি এয়ার ইন্ডিয়া। পবন হংস। গাঙ্গেয় সময় পশ্চিম দিকে ছোট বালিয়াড়িগুলিকে পশ্চিম দিকে ছোট বালিয়াড়িগুলিকে কিলা থেকে তোমার ভাবর। আর কোন বায়ু প্রবাহকে ডক্টর ফ্রেঞ্চ বলা থেকে? ডক্টর ফ্রেঞ্চ বলা থেকে হারমাটানকে। পরের প্রশ্ন, এরপরে আমাদের রয়েছে কি ম্যাচিং। ম্যাচিংটা বলা আছে কি চিকমাগালুর। চিকমাগালুর হচ্ছে কি কর্ণাটকের কফি গবেষণাগার কেন্দ্র। মালনাদ হচ্ছে পাহাড়ি অঞ্চল। দিল্লিতে রয়েছে শেলের সদর দপ্তর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আর লখনৌতে রয়েছে ইক্ষুর গবেষণাগার উত্তরপ্রদেশ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের বিষয়। এরপর আমাদের 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন শুরু হয়েছে। কেমন লাগলো সবাইকে অবশ্যই নিচে জানাবে। সবাইকে থ্যাংক ইউ।